থাম্বনেল ডিজাইনের সিরিজের পার্ট 3 তে থাকছে ইউসুফিক্স। এই চ্যানেলের ভিডিওতে যে সকল থাম্বনেলগুলো ব্যবহার করা হয় তার মধ্যে এই থাম্বনেলটি ব্রেকডাউন। এই থাম্বনেলটি দেখতে যতটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে তার থেকেও এডিট তৈরি করা আরো সহজ। এই এডিটিংটি দেখার পরে এমন থাম্বনেল তৈরি করতে আপনার শুধুমাত্র 10 মিনিট সময় লাগবে। এটি বলার কারণ হচ্ছে এডিটিং এর পাশাপাশি সবথেকে বেশি প্রয়োজন পড়ে সঠিক পরিকল্পনা। আপনি যখন একটি থাম্বনেল ডিজাইনের জন্য সঠিক পরিকল্পনা করতে পারবেন, কোন পজিশনে কোনটি রাখলে থাম্বনেলটি ইউনিক লাগবে, এটি যখন পরিকল্পনা করতে পারবেন তখনই আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ হবে। আর এই বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য অন্যান্য থাম্বনেলগুলো বেশি রিসার্চ করতে হবে। যেহেতু আজকের এই থাম্বনেলটি আমি পিক্সেল অ্যাপের মাধ্যমে দেখাবো, তাই এটি ওপেন করে নিয়েছি। ওপর থেকে থ্রি ডটে টাচ করব, ইমেজ সাইজ, কাস্টম, ইউটিউব থাম্বনেল এটি সিলেক্ট করে 16:9 রেশিওতে একটি ক্যানভাস তৈরি করে নিব। টেক্সটটি সিলেক্ট করে ডিলিট করে দিব। ফার্স্টে এই ক্যানভাসের জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এজন্য ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে কালার এবং একটি কালার অ্যাড করে নিব। দেন ইমেজ সেকশন থেকে ইনপুটের মাধ্যমে এমন একটি পিকচার ইনপুট করব যেটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটি সংগ্রহ করতে পারেন। এটি রিসাইজ করে সঠিক পজিশনে সেট করার জন্য রিলেটিভ পজিশনের সহযোগিতায় এটি আমরা মিডল পয়েন্টে এবং নিচে সেট করে দিতে পারবো। দেন অপাসিটিতে চলে আসবো এবং অপাসিটি কিছুটা কমিয়ে দিব। পরবর্তী ধাপে একটি টেক্সট অ্যাড করব। এই জন্য টেক্সট সেকশনে আসার পর প্লাস আইকনে টাচ করে একটি টেক্সট অ্যাড করে নিব এবং এটিতে ডাবল টাচ করে এখানে আমরা টাইপ করব স্ক্যামার। টেক্সটটি অ্যাড করার পর এটিতে ফন্ট অ্যাড করব। এর জন্য ফন্টে চলে আসার পর আমার পছন্দের মতো একটি ফন্ট এখানে অ্যাড করে নিলাম। ফন্টটি প্রয়োজন মতো সাইজ ইনক্রিজ করে নিয়ে ফন্টের জন্য একটি কালার সিলেক্ট করার জন্য কালারে চলে আসবো এবং এমন একটি কালার এখানে অ্যাড করব। ফন্টের হাইট কাস্টমাইজ করার জন্য ইমেজ সেকশন থেকে একটি শেপ অ্যাড করব। শেপটির সাইজ ছোট করে নিব এবং এটির অপাসিটি 0 করে দিব। দেন লেয়ারে চলে আসবো এবং আমাদের শেপ এবং টেক্সটের লেয়ারটি একসাথে সিলেক্ট করে মার্জের মাধ্যমে একটি লেয়ারে কনভার্ট করে নিব। এখন টেক্সটের লেয়ারটি এই পিক্সেলের নিচের লেয়ারে সেট করে দিব এবং লেয়ার থেকে আরো একটি কাজ করবেন, যখন কোনো কিছু পজিশন অনুযায়ী সেট করা হয়ে যাবে তখন সেই লেয়ারটি লক করে দিবেন যাতে পজিশন চেঞ্জ না করতে পারে। পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই প্রজেক্টটি যে কোনো একটি নাম দিয়ে সেভ করে নিব। আবারও এই অ্যাপ থেকে নতুন একটি প্রজেক্ট তৈরি করব এবং আমরা থাম্বনেইলে যে সকল ম্যান ক্যারেক্টারগুলো ব্যবহার করতে যাচ্ছি সেই সকল ক্যারেক্টারগুলো এখানে ইনপুট করতে হবে। তার জন্য ইমেজ সেকশন থেকে ইম্পোর্টের মাধ্যমে সেই পিকচারটি ইনপুট করব এবং রিলেটিভ সাইজের মাধ্যমে সম্পূর্ণ ক্যানভাস জুড়ে সেট করে দিব। পিকচারটিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার টোন অ্যাড করার জন্য কালার ফিল্টারে চলে আসবো, সিচুয়েশন -100 করে দিব এবং চাইলে ব্রাইটনেস কিছুটা বাড়াতে পারেন। এটি করার পর পিকচারটি সেভ করে নেবেন। বাকি যে ক্যারেক্টারগুলো অ্যাড করবেন সেম প্রসেসে এই কাজটি করতে হবে। তার জন্য রিসিলেক্টের মাধ্যমে অন্য একটি পিকচার ইনপুট করে এই কাজটি করতে পারেন। নেক্সটে গুগলে চলে আসবেন এবং সার্চ করবেন AIS। তো রেজাল্টে এই ওয়েবসাইটে চলে আসবে, এটি ওপেন করবেন। প্রথমত ওপর থ্রি ডটে টাচ করে এটি ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেবেন। দেন মেনু বারে টাচ করে অল AI টুলসে টাচ করলে AI রিকালার নামে একটি ফিচার পাবেন। যদি সেটি শো না করে তাহলে যে কোনো একটি ফিচার ওপেন করবেন। দেন AI টুলস এই মেনুতে চলে আসলে এখানে আপনি AI রিকালার এই অপশনটি পেয়ে যাবেন। ফার্স্টে এটির মাধ্যমে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তৈরি করে নেওয়া পিকচারটি ইনপুট করব। অবজেক্ট থেকে টপ সিলেক্ট করব এবং নিচ থেকে একটি কালার চুজ করব এবং জেনারেটে টাচ করলে শার্টের কালার চেঞ্জ করে দিবে। এই প্রসেসটি ফলো করে আপনার থাম্বনেইলে ব্যবহার করা সব কয়টি ক্যারেক্টারের পোশাকের কালার পরিবর্তন করে নেবেন। পরবর্তীতে AI টুলস মেনু থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই সাইডে চলে আসবো এবং এখানে আমাদের পিকচারটি ইনপুট করব এবং পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। যে কয়টি ক্যারেক্টার ব্যবহার করব সব কয়টির ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে নিব। এই AI সাইটে এমন 19টি AI ফিচার আছে যেগুলো এডিটর হিসেবে আপনার অনেক কাজে আসবে, যেগুলো বিষয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি। ভিডিওটি ইন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। AI টুলসের কাজগুলো কমপ্লিট করার পর আবারও পিক্সেল অ্যাপে চলে আসবো এবং আমরা আগে যে প্রজেক্টটি সেভ করেছিলাম ওই প্রজেক্টটি ব্যাক করব। ইমেজ সেকশন থেকে ইম্পোর্টের মাধ্যমে আমরা যে সকল পিকচারগুলো PNG ফরম্যাটে সেভ করে নিয়েছিলাম সেই সকল পিকচারগুলো এখানে ইনপুট করব এবং পজিশন অনুযায়ী সেট করে দিব। সঠিক জায়গাতে সেট করার পর লেয়ার থেকে এটি লক করে দিব। এই প্রসেসটি ফলো করে আমরা যে কয়টি পিকচার ব্যবহার করতে যাচ্ছি বা যে কয়টি ক্যারেক্টার ব্যবহার করতে যাচ্ছি সব কয়টি ইনপুট করব এবং পজিশন অনুযায়ী সেট করে দিব। দ্বিতীয় যে ক্যারেক্টারটি ইনপুট করেছি এটি প্রথম ক্যারেক্টারের পিছে থাকবে, এর জন্য লেয়ার থেকে এই লেয়ারটি নিচে সেট করে দিব। এই প্রসেসটি ফলো করে যখন তৃতীয় ক্যারেক্টারটি ইনপুট করেছি এবং সেটি পজিশন অনুযায়ী সেট করে প্রথম ক্যারেক্টারের পিছে সেট করে দিয়েছি, তখন আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারের যে ড্রেসটি আছে সেটির কালার কিছুটা হাইলাইট হচ্ছে। তো কালারটি ম্যাচিং করার জন্য
এই লেয়ারটি সিলেক্ট থেকে কালার ফিল্টারে চলে আসবো এবং হিউজ প্যানেলটি কিছুটা ইনক্রিজ করব। যেহেতু আমাদের থাম্বনেল ডিজাইন করার সময় অনেকগুলো লেয়ারের কাজ করতে হয়, এর জন্য যখন কোনো লেয়ারের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন লেয়ার প্যানেল থেকে এটি আমরা লক করে দিব। নেক্সট ইম্পোর্টের মাধ্যমে আমি এমন একটি মানি পিকচার ইম্পোর্ট করলাম। এটি আমার কাছে পিএনজি ফরম্যাটে নাই, তো আপনি এটি পিএনজি ফরম্যাটেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটি ইম্পোর্ট করেছি তো এটি আমি পিএনজি ফরম্যাটে এখন কনভার্ট করে নিব। তার জন্য এই পিকচারটি কাস্টমাইজ করে নেওয়ার পর এটি সিলেক্ট রেখে ইরেজ কালারে চলে আসবো। এটি অন করে দিয়ে কালার ফিগারের মাধ্যমে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিব। যখন ব্ল্যাক কালারটি রিমুভ হয়ে যাবে তখন এটি পজিশন অনুযায়ী সেট করে দিব। নেক্সট টেক্সটের ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য ইমেজ সেকশন থেকে একটি শেপ অ্যাড করে নিব এবং শেপটি আমার মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেন আবারও একটি শেপ অ্যাড করবেন। আমি এখানে ত্রিভুজ একটি শেপ অ্যাড করে নিলাম এবং শেপের জন্য রেড কালার সিলেক্ট করলাম। এখন এই শেপটি আমি যেভাবে আগের শেপটির সাথে কাস্টমাইজ করে নিচ্ছি আপনিও ঠিক এভাবে পজিশন অনুযায়ী সেট করে নেবেন। আবারও এই শেপটি সিলেক্ট রেখে এটি ডুপ্লিকেট করে নিব এবং অপর প্রান্তে সেট করে দিব। লেয়ারে চলে আসবো এবং এখানে যে তিনটি শেপ অ্যাড করেছি এই সব কয়টি শেপ একসাথে সিলেক্ট করব এবং মার্জের মাধ্যমে একটি লেয়ারে কনভার্ট করে নিব। দেন চলে আসবো ইরেজ কালারে। ইরেজ কালারে আসার পর কালার ফিগারের মাধ্যমে রেড কালারটি সিলেক্ট করে রেড কালারটি রিমুভ করে দিব। এখানে যে প্রসেসটি দেখিয়েছি এটি ফলো করে আপনার প্রয়োজন মতো যে কোনো কাস্টম শেপ তৈরি করে নিতে পারবেন। শেপটি তৈরি করে নেওয়ার পর আমাদের এখানে একটি টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য টেক্সট সেকশন থেকে প্লাস আইকনে টাচ করে একটি টেক্সট অ্যাড করে নিলাম এবং এখানে ডাবল টাচ করে আমি যেটি লিখতে যাচ্ছি সেটি লিখে নিলাম। টেক্সটটি সিলেক্ট করে ফন্টে চলে আসবো এবং এখানে আমি আগে থেকে কিছু ফন্ট ইম্পোর্ট করে রেখেছিলাম। সেই ফন্টগুলোর মধ্যে থেকে আমার পছন্দের মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে অ্যাড করে নিলাম। এই ফন্টগুলো আপনার প্রয়োজন হলে ইন্ডি স্ক্রিনে একটি ভিডিও দেওয়া থাকবে, সেটি দেখবেন। পরবর্তী কাজ হচ্ছে এখানে যে ফন্টটি অ্যাড করেছি এবং ফন্টের জন্য যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে নিয়েছিলাম সেটি কাস্টমাইজ করে সেট করে নেওয়া। যেমন ফন্ট এবং ফন্টের ব্যাকগ্রাউন্ডের সাইজ ইনক্রিজ করে নেওয়া, ফন্টের কালার চেঞ্জ করা, ফন্ট এবং ফন্টের ব্যাকগ্রাউন্ড দুইটাই রোটেট করে নেওয়া। এই কাজগুলো করার পর লেয়ারে চলে আসবো এবং ফন্টের ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি সিলেক্ট করে এটি ডুপ্লিকেট করে নিব। দেন চলে আসবো কালারে এবং গ্রেডিয়েন্ট থেকে এখানে একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। তো গ্রেডিয়েন্টের কালারটি আপনি এমন রাখতে পারেন, উপরে রেড কালার এবং নিচের দিকে ডিপ কালার অ্যাপ্লাই করার পর এটি এমন পজিশনে সেট করে দিব। আবারও লেয়ারে চলে আসবো এবং টেক্সটের লেয়ারটি কপি করে নিব এবং এই টেক্সটিতে আমাদের পরবর্তী লেখাটি অ্যাড করব। কালার থেকে এটির কালার হোয়াইট করে দিব এবং এটির ব্যাকগ্রাউন্ডের উপরে সেট করে দিব। এখানে আমাদের থাম্বনেইলের প্রায় 80% কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র এই থাম্বনেইলের ডিটেলস অ্যাড করতে বাকি। তো এটিতে ডিটেলস অ্যাড করার জন্য আমরা শ্যাডোকে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে যে সকল ক্যারেক্টারগুলো ব্যবহার করেছি এবং যে সকল অবজেক্টগুলো ব্যবহার করেছি সেগুলোতে যদি শ্যাডো অ্যাড করি তাহলে এটি কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আমি লেয়ারে চলে আসবো এবং এখান থেকে একটি ম্যান ক্যারেক্টার সিলেক্ট করলাম। দেন শ্যাডোতে চলে আসলাম। এখানে যে অফসেট প্যানেলগুলো আছে সেগুলো কাস্টমাইজ করার মাধ্যমে আমরা শ্যাডোকে কাস্টমাইজ করে নিব এবং ওপর থেকে একটি কালার চুজ করে নিব। শ্যাডোর জন্য সাধারণত আমরা হালকা কালার ব্যবহার করব। এই প্রসেসটি ফলো করে এখানে যে সকল ম্যান ক্যারেক্টার এবং এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোতেই শ্যাডো অ্যাড করা যায়। আমার মনে হয় না শ্যাডো অ্যাড করার জন্য এত সময় দিয়ে আপনাকে সবকিছু ডিটেলসে বোঝানোর প্রয়োজন পড়বে। আপনি একটু চেষ্টা করলে নিজেই এটি করতে পারবেন। এখানে আর অল্প কিছুই কাজ বাকি আছে, যেটি সম্পন্ন করার জন্য ইমেজ সেকশন থেকে ইনপুট থেকে আমি এমন একটি পিকচার ইম্পোর্ট করে নিয়েছি। দেন এটি আমাদের পজিশন অনুযায়ী সেট করে দিয়েছি। পিকচারটি থাম্বনেল কালারের সাথে ম্যাচিং করার জন্য কালার ফিল্টারে চলে এসে হিউ কিছুটা ইনক্রিজ করে দিয়েছি। দেন এই পিকচারটি আমি আবারও কপি করার মাধ্যমে ডুপ্লিকেট করে নিয়েছি এবং অন্য যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো দুইটি ক্যারেক্টারে আমি এটি রিপ্লেস করে দিয়েছি এবং আমার পছন্দের মতো কালার থেকে এই দুইটির কালার ইয়েলো রাখছি। অ্যাট লাস্ট ইমেজ সেকশন থেকে শেপের মাধ্যমে একটি শেপ অ্যাড করে নিয়েছি এবং এটি আমার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এটিতে কালার অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্টে চলে আসবো। দেন প্লাস আইকনে টাচ করে গ্রেডিয়েন্ট লাইব্রেরি থেকে এটি ইউজ করব। দেন আমার মতো করে এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। গ্রেডিয়েন্টের ওপরের ভাগে কালারটা এক্সপ্যান্ড করে দিবেন এবং নিচের দিকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। এমনভাবে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নেবেন। দেন এটি নিচের দিকে সেট করে দিয়ে লেয়ার থেকে এই লেয়ারটি লেখাগুলোর নিচে সেট করে দিবেন। ফাইনাল রেজাল্টটি আপনি এমন পাবেন। পরবর্তীতে আপনি কোন থাম্বনেইলের ব্রেকডাউন চান সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অলরেডি আমার চ্যানেলে কিছু থাম্বনেইল ডিজাইন বিষয়ে ভিডিও আপলোড করা আছে, আপনি সেগুলো দেখে আসতে পারেন বা ইন্ডি স্ক্রিনে যেগুলো শো হচ্ছে আপনি সেগুলো দেখে আসতে পারেন।